ও আফা ও গো ভাইজান আপনি গোদানে বাসে গরিবের জান 5 টাকাতে যত বরকত 10 টাকাতে আরো বেশি 1000 টাকার পর রতন কোনটাছি পিপটার নাকি পাখা গজাইছে? আপনার কথা বুঝলাম না চেয়ারম্যান সাহেব। বুঝোস নাই রতন? শুনলাম তো রাতুল মাস্টার গরিবটার নাকি ঘোড়া রোগ হয়েছে, নির্বাচন করব। জীবনে মানুষের অনেক রকমের শখ হইতে দেখছি, কিন্তু মরার শখ হইতে এই প্রথম দেখলাম। অবশ্য তো ওই মাস্টারের আগে থেকে মরার অভ্যাস আছে। শোন রতন, একটা স্কুলে কয়েকজন পোলাবান পড়ানো আর ইউনিয়ন চালানো ব্যাক করলে এক মনে করছে, ছাগলামি শুরু করছে। কার ভিতরে কি আছে আমি কেমনে কমু কন? আমি হইলাম একটা আদার ব্যবসায়ী, জাহাজের খবর নিয়ে লাভ আছে? রতন, এটাও কইলাম তুই খুব ভালো করে জানোস, জাহাজে যদি উঠতে যায় তাহলে জাহাজ কিন্তু যে কোনো সময় যাত্রী লিয়ে ডিবা যেতে পারে। আল্লাহ ভরসা। 5 টাকাতে যত বরকত 10 টাকাতে আরো বেশি 1000 টাকার করকরা নোট বড়ই ভালোবাসি। গরিবের দিকে একটু সুনজর দেন, কটা টাকা দান করেন। এই আমি তো তোকে খুঁজতাছি। কেন চেয়ারম্যান সাহেব ভিক্ষা দিতে? আমরা তো তাহলে ফেমাস হয়ে গেলাম রে গুলতি। আমগরে ভিক্ষা দানের লেগে গ্রামের চেয়ারম্যান খুঁজে। এই ভিক্ষা দেওয়ার লাগে না, তোকে কাম দেওয়ার লাগে খুঁজতাছি। তাহলে এখন কি আমরা আকাম করে বেড়াইতেছি? এই এত বেশি কথা কস কেন? চুপ কর। এই তোর নাম কি? ও বিজলি। আর শোন, তুই আমার বাড়িতে কাম করবি, থাকবি, খাবি, আর মাস শেষে কিছু টাকা পাবি। তাহলে আমি কি করবো? জোড়া বাইঙ্কা ওরে লয়ে গেলে তৈব না? তাহলে আমারও লয়ে যান। তোর কোনো কাম নাই, তুই বিক্রি কর। এই তুই আজকে থেকে আমার দোকানে কাম করবি আর আমার বাড়িতে থাকবি, খাবি। তুই দোকান ছেড়ে কই যাবি? তুই কি আবার বিদেশ যাবি? না না চেয়ারম্যান সাহেব, এই দোকানে বয়ে থাকতে থাকতে বিরক্ত ধরে গেছে। একটা কর্মচারী পাইলে ওরে দোকানে রেখা আমি শরীরে একটু নাড়াচাড়া দিতাম আর কি। হ, আপনার নড়াচড়া খুবই দরকার। দোকানে বসে থাকতে থাকতে আপনি নিজেই একটা গোশতের দোকান হয়ে গেছেন। এলেই কথা রইল, তুই আমার বাড়িতে কাম করবি, আর বলতি তুই রতনের দোকানে কাম করবি। তো চেয়ারম্যান সাহেব, আমার একটা শর্ত আছে। তোকে এত বড় সাহস, তোরা চেয়ারম্যান সাহেবের শর্ত দেস? আপনি কেডা? আপনি কি চেয়ারম্যানের চেয়ার? কি কইলি তুই? আয় টুটুল থাম, তো কি শর্ত? সপ্তাহে একদিন আমগো ভিক্ষা করতে দিতে হইব। এতদিনের পুরাতন ব্যবসা ছাইড়া দিলে আমগো অমঙ্গল হইব। ভিক্ষার নুন যখন খাইছি, একটু গুণ না গাইলে একদম বেইমানি হয়ে যাইব। এটা কোনো কথা হইলো? এইটা কথা না হইলে এই বিজনেস চল, আমরা আমগো ব্যবসা আবার শুরু করি। এই থাম, বুঝলি? তুই আমার বাড়িতে যা। আজকের দিনটা যখন ভিক্ষা করতে নামছি, তো আজকে ভিক্ষাই করি। কালকে থেকে আমরা দুইজন কামে লাগিয়ে যাবো না, কি কর মহাজন? ঠিক আছে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবার কি? আজকের দিনটা আমগো লেগে অনেক বালা। আজকে আমগো দুইজনের জোড়া চাকরি হয়েছে। এই খুশিতে আপনাকে মিষ্টি খাওয়াইতে চাই। এই যে এই টাকাটা নেন, আপনারা সবাই মিষ্টি খায়েন। কি কস? তুই মিষ্টি খাওয়ার জন্য ফকির হয়ে 1000 টাকা দিতেছ? আমরা ফকির হইলো মনটা ফকির না। এই যে চেয়ারম্যানের চেয়ার ভাই, লন টাকাটা লন। আসি, আসসালামু আলাইকুম। ও গো আপা, ও গো ভাইজান। কি হইলো এটা? সেটা তো ভাবতাছি। আজকাল ভিক্ষুকেরা মিষ্টি খাওয়ার জন্য 1000 টাকার নোট দিয়ে যায়। প্রত্যেকে যার যার মোবাইল লইয়া ব্যাপক ব্যস্ত থাকিবে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ
নগদে লাভে লাভ। ফারুক, হাই ফারুক, ফারুক ঘরে আছিস? ফারুক, আরে রে তুই এখানে আরে আরে কি হয়েছে স্যার? কি হয়েছে? আরে আরে কি হইতাছে এখানে? দোস্ত আমাকে স্বপ্ন এবার পূরণ হইব। এই দেখ টাকার ব্যবস্থা হইছে। আরে বুঝছো টাকা কিভাবে ম্যানেজ হলো? হ্যাঁ বাইজান দিছে। বাহ, আরে মিলি দেখ দুবিরে বেটা কি করতেছে। কি রে বাড়িতে কি বান্দর খেলা দেখাইতেছস নাকি? ওই রকমই কিছু। বান্দর খেলা না? বুঝতো কি টাকা খেয়েছি। পাঁচ টাকাতে যত বরকত, 10 টাকাতে আরো বেশি, 1000 টাকার করকরা নোট বড়ই ভালোবাসি। এই গরিবের কিছু দান করার জন্য কোনো মেহেরবান লোক আছেন এই বাড়িতে? তোমরা কারা? আমরা জন্মের গরিব ফকির, আমগরে কিছু সাহায্য দেন। তোমরা ভিক্ষাও করো আবার অনেক সুন্দর গানও গাও। তোমরা কিন্তু দেখতে অনেক স্মার্ট আছো। যে এটাই আমগো পুঁজি, বিনা চালানে তোর কিছুই হয় না। তোমরা তো গানে বলতেছো তোমরা 1000 টাকার নোট পছন্দ করো। 1000 টাকার নোট কি কেউ ভিক্ষা দেয়? হ, এই গ্রামে একজন দিছিল, এর কাছে কোটি টাকার নোট থাকলেও হ্যাঁ দিত। কি এই গ্রামে এমন লোকও আছে তোমাদেরকে কোটি টাকাও ভিক্ষা দিবে? জাল টাকার নোট কোটি টাকা দিলেই বাকি। যার টাকাও ভিক্ষা দেয়? আমরা ওই জাল টাকার নোট চেয়ারম্যান সাহেবের চামচারে দিয়েছি মিষ্টি খাওয়ানোর লেগা। এরা কারা? আর বলো না, ওরা হচ্ছে আল্ট্রা মডার্ন ফকির। এই গ্রামে নতুন এসে ওদের কত এক্সপিরিয়েন্স, আমি তো হাসতে হাসতে শেষ। ভাবি সাহেব, আমরা খালি আজকের লেগে ফকির। তাই নাকি? তাহলে কালকে কি হবে? কাল থেকে আমগো নতুন চাকরি। আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে কাজের মহিলা, আর ওই দোকানের কর্মচারী। তাই নাকি? তা তোমরা খাওয়া দাওয়া করছো? যে না, গরিব রেকর্ডটা খাইতে দিলে পেটটা জুড়াইতো। মায়া, ওদেরকে খেতে দাও। আচ্ছা তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আরে কি করতেছো এইসব? মাইশের বাড়ি ছাড়ো। মিলি, আমার যে কি খুশি লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হইছে তাই বলে মাইশের বাড়িতে আমি জড়াজড়ি করবো? তো হইছেটা কি? বউ তো আর মাইনছেন না, বউ তো আমার। আইছে বিয়ে করার খবর নেই, খালি বউ আর বউ। মিলি, তুমি আমার এই স্বপ্নের শুরুটাতে খুশি হও নাই? তুমি বুঝো না, তোমার ভালো কিছুতে আমার চেয়ে বেশি খুশি আর কে হইবে? তোমার আমার চেয়ে বেশি ভালো আর কে বাসে? কই, লক্ষণ তো দেখি না। তা কি করলে লক্ষণ দেখবা? আমার জড়ায় ধরলে। ইস আইছে, পারমু না আমি। একবার হুম, একটু দেখ না কেমন পোলাপাইনের মতো আবদার করতেছে। হ, এবার কিন্তু কাইন্দা দিমু কইলাম। আইসা দাও তো, কাইন্দা দাও। এইটা কোনো খাওয়ার সময় এলো? এই সময় কেউ কি কিছু খায়? মাই কার মার? কার মার কি হইছে?
আরে মা না, এটা কি কোনো খাওয়ার সময় হলো? খাওন খায় পেটে, পেটের কি চোখ আছে নাকি গড়িতে সময় দেখা খাওন খাইব? আরে কার কি কই? তার আগে তুমি কও ওই ফকিনি মায়াডারে খুঁজে বের করছো? পাইছি, কাল সকাল থেকে ওই মেয়ে কাজে আইবো। বাজে? ওই মাইয়া বাজে তোমারে কে কইলো? ও মানুষ চিনার কষ্টি পাথর হইছো তুমি না? ইস নিজে কত ভালো মানুষ। আরে বাজে না মাইয়াটা সকালে কাজে আইবো। এত জোরে কথা কও কেন? আল্লাহ রে আল্লাহ, আমার কানটা একদম শেষ করে আলাইছে। আহো ঘরে আহো। আমি ঘরে যাবো কেন? আরে আমি বাহির থেকে আইলাম, তুমি আমার একটু দেখাশোনা করবা না? সি 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 সি, এই বুইড়া বয়সে দিনে দুপুরে তুমি এগুলা কি কইতাছো? সি দূর বড় তুই আবার আমারে ভয় করছস কাইল্লা চেয়ারম্যান। তুই মনে রাখিস আজকে রাতে তোরে আমি খাইছি। খারা আগে হাতের খাওনগুলো খেয়ে নে। খারা তুই। কি রে নোরা, এমনি চুপ করে বসেছিস কেন? থম মাইরা যখন বইয়াই থাকবি তো আমার কাছে আইছিস কেন? নিজের বাড়ি থেকে থম মাইরা বয়ে থাক। হ, আমি গেলে তো তোর লগা ভালো হয়, আরেকজন আইতে পারে। এটা তুই কি কইলি? ও তুই তো আবার আমার সন্দেহ করছিস নাসিম মারে লয়া। বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। তুই আমার এখন যাইতে কইতাছস? জুতার বাড়ি না খাইতে চাইলে এক্ষুনি আমার চোখের সামনে থাক। দেখ ফুলমতি, তুই কিন্তু উল্টাপাল্টা কথা কইতাছস। তুই যদি এখন আমার চোখের সামনে দিকে না যাস আমি আসলে উল্টাপাল্টা করব। আমার অন্তর জাগনা পুরে, আমার কলজা জাগনা পুরে, আমার অন্তর জাগনা পুরে, আমার কলজা জাগনা পুরে, তবু বলবো না গো আর কোনো দিন ভালোবাসো মোরে, আর কোনো দিন ভালোবাসো মোরে। ভালোবাসা সর্বনাশা যেন পদ্মা নদী, এই নদীতে মায়া, কি ব্যাপার এমন হাও হয়ে আছো কেন? আমি কাকে দেখছি? কেন আমাকে চেনা যাচ্ছে না? আমার সেই সশর মাস্টার সাহেব কই? আচ্ছা, এই যে তোমার সামনে একজন জলজন্ত মানুষ দাঁড়ায় আছে, তাহলে উনি কে? আমি তো দেখছি পাহাড়ের মতো শক্ত একজন গম্ভীর নেতা। ধুর, রাতুল, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? কোনো সমস্যা নেই, কিছু হবে না। আমার সশর মাস্টার সাহেবটার দিকে এতদিন তো আমি ছাড়া আর কেউ তাকায়নি, কিন্তু এখন যে নেতার ভাব নিয়েছেন গ্রামের সব সুন্দরী মেয়ে পাগল হয়ে যাবে। কি সব বলো না তুমি। হ্যাঁ আমি গেলাম, থাকো। এই দাঁড়াও,
একটা নজর ফুটা দিয়ে দিই তোমাকে। কি শুরু করলা তুমি? দেখো তো, থাকো থাকো, আমি গেলাম। বাড়িতে কেউ আছেন? ও খালাম্মা, বাড়িতে আছেন নি? বিজলি তুই আইছো? যে খালাম্মা, চেয়ারম্যান সাহেব কইছেন তো এই বাড়িতে কাম করতে। কি কাম করবো প্রথমে? গরমে গরমে কাম করবি না? তই কি আমি আলাদা করে তোর শীতের লেগে রাখুম? এখানে তো কামের চাইতে কানের জ্বালাই বেশি। বিড় বিড় করে কি করছ তুই? না মানে কইছিলাম কি কাজ কাম শুরু করবো কি দিয়া? ওরে আল্লাহ রে, আইছরি এত জোরে কথা কস কেন? হ্যাঁ, জোরে কথা কস কেন? আমি কি কানে কম শুনি নাকি? জোরে কথা কয় পশু পাখি। তুই কি পশু পাখি নাকি? না, ঠিকই কইছেন। শোন, তোর শুরুর কাম, শেষের কাম, মাঝখানের কাম, সব কাম হইল গিয়া আমারে রাইন্দা খাওয়ানো, বুঝছ? তাহলে আমি কি বাবুরছি? 12টা? আরে না না, তুই 13টা পরোটা বানাবি। এত বড়টা কেডা খাইবো? 12টা তো আমি খামু, একটা তো চেয়ারম্যান খাইবো। আর শোন, তোর ইচ্ছা হলে তুই কয়েকটা বানাই খাইস, যা। কাম সারছে? হ, বাড়ছে। বেলা তো বাইরেই গেছে, পরে তুই বানায়ও কুল পাবি না, আমিও খায়া কুল পাবো। চল ভিতরে চল, আয়। কোন কি? আমি হনি যাইতাছি। আয় আয়, চল। ঘটনা কি? এত সাজুগুজু করে কই যাইতাছো? ঘটনা তো একটা আছে। তা কি সে ঘটনা? নতুন বউ দেখতে যাইতাছো নাকি নতুন প্রেমিকা? আছে একটা। কচু আছে। এত কষ্ট করে কলা গাছের মানুষ করতে পারলাম না। এইবার কলা গেছে, ঠিকই কলা ধরতেছে। তাই না? খুব কলা ধরতেছে। আজকে তোমার আমি। কিরে ফারুক, দোস্ত আইতেছি দাঁড়া। এত লাভ আর কেউ দেয়? বছরের প্রথম রিচার্জে বা নতুন অ্যাকাউন্ট খুলে 10 টাকা ক্যাশব্যাক পাবেন 20 টাকা রিচার্জে। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। রিয়াদ ভাই, আপনাকে মতলবটা কি কোন তো? দুই বন্ধু এমন ভাব মাইরা কই যাইতাছেন? আপনাকে লক্ষণ তো আমার সুবিধার মনে হইতাছে না। না না, সুলক্ষণ শুভ কাজে যাইতাছি। তা কি সেই শুভ কাজ যা আমার সাথে কইতে পারবেন না? বড় একটা খামারে যাইতাছি, গরু পছন্দ হইলে কিনবো। খামারের উদ্দেশ্যে এটা আমাকে প্রথম যাত্রা। যেমনে যাইতাছেন মনে হয় গরু ছাগল না, বউ দেখতে যাইতাছেন। গরু ছাগল বউ থেকে বেশি একটা খারাপ না। কি কইলা তুমি এইটা? খারাপ। আজকে তোমার খবর আছে। রিয়াদ, তাড়াতাড়ি পালা, বাড়িতেই মনে হইতাছে গুতা খেয়ে যাইতে হবে। খামারে গেলে কি হয় কে জানে। দেখছেন মেম্বার সাহেব, মাস্টার তো নেতা হয়ে যেতেছে। নেতা? ওই ফকিন্নির পুতে খেতাও হইতে পারবো। লগে চামচা গাড়ি বানাইছে দেখছেন? হ্যাঁ, এর লেগেই তো ওর দোকানে কর্মচারী রাখছে। আর ভাইটা যে মরছে, ওর শিক্ষা হইল না। মেম্বার সাহেব, মাস্টার যদি সত্যি সত্যি চেয়ারম্যান হয়ে যায়? চুপ, একদম চুপ। কোনটা কাউয়া আর কোনটা ময়ূর এটা আমি ভালো করে জানি। তা তো বুঝছি। চল, অনেক কাম আছে। চলেন মেম্বার সাহেব।
আসমান কান্দে জমিন কান্দে কান্দে আপনজন তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন খোদার কাছে মিনতি প্রার্থনা করি হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি